নমস্কার, আমি কমল হালদার আবার আসলাম আপনাদের সামনে হেডলাইন 24 ইউটিউব চ্যানেল থেকে। সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আজকে আবার ফেসবুক ফটোকার্ড নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। ফটোকার্ডে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমঝোতার খুব কাছাকাছি যুক্তরাষ্ট্র ইরান। যমুনা টিভি নিউজ করেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। এরপরে এটি যমুনা টিভি বাঙালি পরিচয়ের জন্য সীমান্তের ওপারের কারো সার্টিফিকেটের প্রয়োজন নেই, তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। এরপরে আরটিভির একটি ফটোকার্ড, আইনজীবী হওয়ার পথে এক ধাপ এগোলেন জাইমা ও আদিবা। এরপরে আবার একটি যমুনা টিভির নিউজ, এবার বাজেটের পর এখন পর্যন্ত বাড়েনি কোনো নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম, প্রধানমন্ত্রী তারেক রহমান। আবার একটি আরটিভির, দেশের মধ্যে অস্থিতিশীলতা, অশান্তি ও মানুষকে বিভ্রান্ত করাই বিরোধী দলের উদ্দেশ্য। এরপর আবার যমুনা টিভি, প্রথমার্ধ শেষে 3-0 গোলের ব্যবধানে এগিয়ে যুক্তরাষ্ট্র। অবশ্য যুক্তরাষ্ট্র জয়লাভ করেছে খেলায়। আরটিভি, বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় বিমান বিধ্বস্ত। আবার একটি আরটিভির নিউজ, বাজেট বড় হলেও বাস্তবায়ন সম্ভব, বিসিসিআই। এটি হল যমুনা টিভির একটি ফটোকার্ড, আমাদের সঙ্গে জনগণের সমর্থন আছে বলেই যতক্ষণ আমাদের এই দেহে প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা এই দেশ এবং দেশের মানুষের জন্য কাজ করে যাব, কারণ এই দেশেই বিএনপির প্রথম এবং শেষ ঠিকানা। তারেক রহমান, প্রধানমন্ত্রী। এরপরে আবার যমুনা টিভি, নাইমের সাথে যা ঘটেছে কোনোভাবেই কাম্য নয়, যা করণীয় আছে সবকিছু করব আমরা, বিসিবি সভাপতি তামিম ইকবাল। এটি হলো আরটিভির একটি ফটোকার্ড, প্রেমের টানে ভাতিজার সঙ্গে পালিয়েছেন গৃহবধূ। এরপরে এটি আরটিভির, 2 মাসের শিশুকে আছর দিয়ে হত্যার অভিযোগে বাবা আটক। এটি হলো যমুনা টিভির একটি ফটোকার্ড, পুলিশ বলছে তুই আসামি, চুপ, একটা কথাও বলবি না। যখন আমার গলা চেপে ধরে আমি চিৎকার করে আব্বুকে কল দিচ্ছি, তখন মোবাইল নিয়ে নিল। প্রায় 100 মানুষ জড়ো হয়ে আমার ক্রিকেটার পরিচয় দিলেও আমাকে লাঠি দিয়ে মেরেছে। আমার গলা চেপে ধরে থানায় নিয়ে আসে। নাইম হাসান। যমুনা টিভির আরেকটি ফটোকার্ড, স্বর্ণের দাম বাড়লো ভরিতে 6,500। আরটিভির আরেকটি নিউজ, দেশের 4 বিভাগে ধেয়ে আসছে শক্তিশালী বৃষ্টি বলয়। ধন্যবাদ সবাইকে। এই পর্যন্ত আজকে যমুনা টিভি এবং আরটিভির কিছু ফটোকার্ড আপনাদের সামনে উপস্থাপন করলাম। আগামী দিন অন্য কোনো পত্রিকার ফটোকার্ড নিয়ে হাজির হব। ভালো থাকবেন।